নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একটা এঁচোড়ের বাগানের পাশেই দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা ধরে এঁচোড়ের চাষ করা হয়েছে। তা বর্তমান সময়ে এঁচোড়টা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, কারণ অনেক চাষিরা এই এঁচোড় চাষের উপর নির্ভর হচ্ছে। অনেক চাষিরাই এই এঁচোড় চাষের উপর আসছে নতুন নতুন করে, কারণ অসময়ে যদি এঁচোড় পাওয়া যায় এবং সেখানে যদি ভালো একটা দাম পাওয়া যায় তাহলে কিন্তু সবাই এই এঁচোড় চাষে আসবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত ইটেবাড়িয়াতে। এখানে একটা দাদা দীর্ঘদিন ধরে এই অল টাইম জ্যাকফ্রুট অর্থাৎ ভিয়েতনামি ভ্যারাইটিস, যেটাকে আমরা এঁচোড় নামে চিনি, সেটা চাষ করছেন। তো আমরা এর উপর পুরো প্রতিবেদনটা করব এবং বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করব। কিভাবে শুরু করবেন, চারা কোথায় পাবেন, কিভাবে লাগাতে হবে, কোন সময় লাগাতে হবে, কি পরিমাণ টাকা খরচা হয় এবং বাজার রেট কেমন আছে, কোথায় মার্কেটিং করতে হয়, এসব তথ্য থাকছে। এছাড়াও চেষ্টা করব বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার জন্য। তা চলুন দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার পরিচয়টা দেবেন। আমার নাম গৌতম বিশ্বাস। আমার বাড়ি হচ্ছে ইটাবাড়িয়া পুরাতন পাড়া, হাঁসখালি থানার অন্তর্গত। মানে এই বাগানটা দেখতে পাচ্ছেন, এটা আমার 1 বিঘা জায়গা। তো এখানে আমার বাড়িতে একটা গাছ আছে যেটার থেকে প্রথমে এটা 7 বছর আগে লাগিয়েছিলাম। তো এত পরিমাণে ইঁচড় ধরছে, অ্যাকচুয়ালি আমরা চাষবাসই করি, এত পরিমাণে ইঁচড় ধরছে। তো বাবা বললো যে না, ওই গাছ থেকে কিছু চারা বানাতে পারা যায় নাকি, দেখা যাক। আমি কাউকে ডেকে, একজন মাস্টারকে ডেকে নিয়ে ওখানে 500 পিস চারা বানালাম প্রথমে। তারপর আপনার এই বাগানটাতে আমি লাগিয়েছি, আর কিছু মাদার গাছ হিসেবে আমি আমার নার্সারি একটা ছোট করে রেখেছি, সেখানে লাগিয়ে রেখেছি। সেখানেও ফল আসছে। এই যে এই সমস্ত গাছের বয়স আপনার 20 মাস হবে। আচ্ছা দাদা, আপনার এখানে যে চারাগুলো গাছগুলো দেখতে পাচ্ছি, আপনার যে মাদার গাছটা রয়েছে, আমরা সেই মাদার গাছটা আগে দেখব। সেই মাদার গাছে কি পরিমাণ এঁচোড় রয়েছে সেটা দেখব। তারপরে এসে আমরা এই বাগানটা ঘুরে দেখব, এই বাগানের গাছগুলোর বয়স কত, কি পরিমাণ এঁচোড় ধরেছে, এখনো ধরেছে কিনা, আর এই তাছাড়া যে ইনফরমেশন গুলো জানার দরকার আমরা সেগুলো জানবো। তা চলুন আগে ওইটা গাছ দেখি। মাদার গাছটা দেখে আসছি। এই গাছটা আপনি দেখছেন, এটা আমার প্রথম গাছ, 7 বছর বয়স। কি পরিমাণে কাঁঠাল ধরে আছে দেখেন। এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা একটা, হ্যাঁ, আরও ছোট ছোট ধরছে। এরকম এক এক থোকা শুরু হলে আর শেষ নেই। মানে যে যতদিন আপনার আষাঢ় মাস না আসছে ততদিন এইভাবে ধরে। শুধু এখানে নাই, উপরে এটা এখানে একরকম ধরছে, এটা ধরছে। উপরে দেখান, উপরে প্রচুর পরিমাণে, অন্তত 40 পিস কাঁঠাল আছে এতে। এখন কাটলে পারে সব মানে ছোট বড় মিলিয়ে আপনার প্রায় 25 কিলো টিলো মাল আছে কম করে। আপনার নিচ থেকে একদম মাটি থেকে ধরা শুরু হয়েছে, দেখান, একদম মাটি থেকে ধরা শুরু হয়েছে, নিচে ইট দেওয়া আছে। হ্যাঁ, এই গাছ থেকে আমি প্রথমে চারা তৈরি করি। এই গাছটা এত ফল দেখে প্রথমে আমি চারা তৈরি করে এই মাঠে লাগিয়েছি মাদার, সেখান থেকে চারা তৈরি করব, আর বাগান লাগিয়েছি। এটা থেকেই আমার মানে অনুপ্রেরণা পাওয়া আর কি। তাহলে চলুন এবার আপনার সেই বাগানটা। হ্যাঁ, চলুন বাগান থেকে ঘুরে আসি। আমরা বাড়ি থেকে যে গাছটা দেখে আসলাম, ওই গাছ থেকেই সমস্ত চারা এখানে তৈরি করে আমরা প্রথমে এখানে আমার বাগানের জন্য, আমরা তো অ্যাকচুয়ালি চাষি, চাষ করার জন্যই লাগানো, ফল নেওয়ার জন্য যে মেনলি। তো দেখুন, ওখান থেকে 500 চারা আমি বানিয়েছিলাম প্রথম অবস্থায়। তার থেকে এখানে লাগানো 20 মাস বয়স গাছগুলোর, প্রত্যেকটা গাছে আপনার ফল চলে এসছে। দেখুন, এই যে প্রতিটা গাছে ফল চলে এসছে, ওপর নিচ সব। এই যে উপরে দেখান, এই যে সমস্ত মুচি 1 2 3 4 করে সব ভর্তি হয়ে আছে। এগুলো আপনার এই 15 দিনের মধ্যে সব কাঁঠাল বেরিয়ে যাবে, সব 15 দিন বাদে। আর কয়েকটা গাছ দেখবো। হ্যাঁ, চলেন পাশেরটায় আসেন। এটাতে আসেন, দেখেন। আপনার এখানে টোটাল কতটা জমি? এখানে আমার 1 বিঘা জমিতে কাঁঠাল লাগানো আছে। জমি আমার এখানে অনেকটাই আছে, কিন্তু 1 বিঘা জমিতে কাঁঠাল লাগানো আছে 80 পিস। 80 থেকে 90 পিস। কতগুলো জমি এই লাগানো যাবে? 80 থেকে, হ্যাঁ, 80 থেকে 90টা। দেখুন, এই যে প্রত্যেকটা কাঁঠাল সব রেডি, মানে শুরু হয়েছে আর কি। এই উপর নিচ সব মিলে সব জায়গায় আসছে। এগুলো কি জাতের? এটা অ্যাকচুয়ালি ভিয়েতনাম আর্লি বলছে এটাকে অনেকে। হ্যাঁ, অনেকে পিঙ্ক বলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পিঙ্ক নয়। এই কাঁঠালটা পাকেও না, মানে সত্যি কথা বলে দেওয়া ভালো, কারণ যারা সংগ্রহ করবে তো পাকার জন্য না, এটা অনলি ফর ইঁচড়, সবজি হিসাবে। তাছাড়া এই কাঁঠাল আমি পাকিয়ে দেখেছি, মেডিসিন দিয়ে দিয়েছি, কোনো দিন পাকে না। কারণ আমি এই জন্যই বলছি, আমার কাছে ওই বাড়িতে যে মাদার, যেটা থেকে আমি সংগ্রহ করেছি এই চারাগুলো,
তাকে আমি মেডিসিন দিয়ে দেখেছি কাঁঠাল পাকে না, ভিতরে কেটে দেখেছি পিক নেই। আমি ইঁচড় খেয়ে দেখেছি, একটা জিনিস বলবো, দারুণ টেস্ট ইঁচড়ের। কারণ এই নর্মাল ইঁচড় যেরকম মুখে বাঁধে, এটা একদম সুন্দর গলে যাবে একদম, এত সুন্দর টেস্ট আর কি। অ্যাকচুয়ালি আমরা চাষ করার জন্যই একটা কাঁঠাল গাছ নিয়ে এসে টেস্ট করে দেখেছিলাম, তাতে দেখলাম এত পরিমাণে কাঁঠাল ধরে। তো বাবা বললো যে না, এই কাঁঠাল লাগাতে হবে আমাদের 1 বিঘে। সেই হিসাবেই আমার 1 বিঘে লাগিয়ে শুরু। এইবার দেখুন কীভাবে আমার কাঁঠাল আসছে অসময়ে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা বলে দিই, এটা কিন্তু ডিসেম্বরের আজকে 13 তারিখ। কেন এটা এই সময়ে আমাদের দেশি কাঁঠাল হয় না নর্মাল টাইমে। আর আপনি বাড়িতে দেখে এসেছেন ওটা আশ্বিন মাস থেকে শুরু হয়ে গেছে। কারণ এই গাছের যত বয়স বাড়বে তত আর্লি হবে আর কি। শুধু 2 মাস আপনি কাঁঠাল পাবেন না, বাকি সব সময় গাছে কাঁঠাল পাবেন। আচ্ছা, এরপর নেক্সট গাছটা দেখুন। আসেন। আচ্ছা দাদা, এখানে গাছগুলো হ্যাঁ, কোন ধরনের জমিতে লাগানো যায়? আমি বলবো যে সমস্ত জমিতে আপনার হয় না, মানে জল দাঁড়াবে না একদম, যে সমস্ত জমিতে জল দাঁড়াবে না সেই সমস্ত জমিতেই আপনার এই কাঁঠালগুলো চাষ করা উচিত। কারণ কাঁঠাল গাছের গোড়ায় জল বাঁধলে কাঁঠাল গাছ কিন্তু মরে যাবে। যারা করতে চাইবেন আর কি, আমি বলবো আপনার জমি হয়তো আছে, আপনার ইচ্ছা হচ্ছে কিন্তু জমিতে জল বাঁধে, করবেন না। করলে পরে প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে যাবে। কারণ কাঁঠাল গাছ জল সহ্য করে না, জল ঝাড়া জমিতে কাঁঠাল গাছ ভালো হয়। আচ্ছা, কত মাস বয়স থেকে এই কাঁঠাল দেওয়া শুরু করবে? এটা আপনার শুরু করবে 2 বছর থেকে শুরু করবে এটা। 2 বছর থেকে? হ্যাঁ, 2 বছর থেকে শুরু করবে। আচ্ছা, আর লাগানোর নির্দিষ্ট সময় নেই যে কোন সময় লাগাবো? আপনি সারা বছর, আপনার যদি জলের ব্যবস্থা থাকে আপনি সারা বছর কাঁঠাল লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, আমি কাঁঠালের মধ্যে সাথী ফসল হিসাবে পটলের এই যে চাষ করে, পটল হচ্ছে এখন, হ্যাঁ পটল চাষ করে রেখেছি। 2 বছর পটল চাষ এখানে করব, তারপর এই কাঁঠাল গাছ মানুষ হয়ে যাবে। কাঁঠাল গাছ সব আমি এই পটল গাছ সব তুলে দেবো, কাঁঠাল গাছ থাকবে, বাগান হয়ে গেল আমার। তাহলে এই পটলের পরিচর্যাতেই আমার কাঁঠাল গাছ মানুষ হয়ে গেল। আচ্ছা, কত বছর পর্যন্ত ফল দেবে এইসব গাছগুলো? এগুলো তো দেশি কাঁঠালের গোড়ার সঙ্গে গ্রাফটিং করা। চলুন আমার ওই যে ছোট নার্সারি আছে, ওখানে গিয়ে দেখাবো যে কীভাবে গ্রাফটিং হচ্ছে। দেশি কাঁঠালের বীজ দিয়ে চারা তৈরি করে নেওয়া প্রথমে, তারপর সেখান থেকে এই কাঁঠালের ডগা এরকম জোর করে বেঁধে দেওয়া আছে। বাজার রেট কেমন আছে এখন? বাজার রেট মানে ইঁচড়ের রেট, হ্যাঁ ইঁচড়ের রেট, আমি বাড়ির গাছ থেকে 2টো কাঁঠাল কেটে আমি বাজারে পাঠিয়েছিলাম, তাতে দেখলাম 180 টাকা কিলো বিক্রি হয়েছে। হ্যাঁ, তবে যেহেতু অসময়ে সেই হিসাবে দাম বেশি। যারা বাজারে সঙ্গে আমরা সবাই যুক্ত, বাজারে গেলে আমরা বুঝতে পারবো যে এখন ইঁচড়ের কী রেট। আমি মিথ্যা বলছি না, সত্যি তখন প্রমাণ হয়ে যাবে। তাও মোটামুটি 3 বছর বয়সী একটা গাছ থেকে সিজনে কত কেজি? 3 বছর না, 2 বছর থেকে আপনার ধরে যাবে। হ্যাঁ, মোটামুটি 3 বছর। হ্যাঁ, 3 বছর ধরুন, 3 বছর থেকে হ্যাঁ মিনিমাম 60 থেকে 70 কিলো 3 বছরে পাবে। বয়স যত কাঁঠাল গাছের বাড়বে তত আপনার প্রোডাকশন বাড়তে থাকবে। হ্যাঁ, এই আমরা আর একটা গাছের কাছে এসেছি, দেখুন এই মাটিতে ধরে আছে কাঁঠাল, এই দেখেন, মানে আর কত নিচ থেকে ধরবে এটা। হ্যাঁ, এই যে দেখেন 1 2 3টে, একটা এখানে একটা মুচি পড়ছে। মোটামুটি 1 বিঘা জমিতে আপনি বললেন যে 80টা গাছ লাগানো যায়। হ্যাঁ, 80টা গাছ লাগানো যায়। মোটামুটি 3 বছর, মানে যখন ফুল পুরোটা ধরন্ত থাকবে তখন মোটামুটি আনুমানিক কত টাকা পর্যন্ত সেল হতে পারে একটা আইডিয়া? দেখুন, সেটা কাঁচামালের বাজার তো ওইভাবে বলা যায় না। প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আমি ধরে নিলাম 150 টাকায় কিলো বিক্রি হচ্ছে। শেষে গিয়ে আমরা দেশি কাঁঠাল তো আমাদের আছে, আমরা সেগুলোও বিক্রি করি। তো সেগুলো দেখা যাচ্ছে ওই 50-60 টাকা থেকে শুরু হয়, শেষে গিয়ে হয়তো 20 টাকা 15 টাকাতেও বেচতে হয়। তাহলে গড়ে আমাকে একটা অ্যাভারেজ ধরতে হবে। এখন যদি 150 হয়, তখন যদি আমি 20 ধরি, গড়ে মোটামুটি আমি ধরে না 100 নয়, আপনি 50 টাকা ধরুন, গড়ে 50 টাকা কিলো ধরেন গড়ে। তাহলে দেখা যাচ্ছে একটা গাছে যদি আমি 1 কুইন্টাল মাল পাই, আমি যদি 50 কিলোও পাই, 1 কুইন্টাল আমি ধরলাম না, 50 কিলো মাল মানে 20-25টা কাঁঠাল ধরলে পারে 2 কেজি ধরি, আমি গড় ওয়েট ধরি। কিন্তু আমি হাইয়েস্ট আমার বাড়িতে আমি দেখেছি একটা কাঁঠাল আমার কাছে 8 কিলো 300 হয়েছিল। ঠিক আছে, আমি গড়ে 2 কিলো ধরলাম, সব কিছু কমিয়ে ধরি, 2 কিলো ধরলাম, তাতে দেখা যাচ্ছে যদি 25 টাকা 50 কিলো তো হবেই মিনিমাম। তাহলে 50 কিলো যদি 50 টাকা করে বিক্রি করা যায়, হ্যাঁ 2500 টাকা পার গাছে। তাহলে আমার এখানে গাছ আছে 80 থেকে 90টা গাছ ধরবে, তাহলে আপনার 2500 হলে এবার হিসাব করুন আপনার কত টাকা প্রফিট হতে পারে। আর এখানে পরিচর্যা খরচ নীল বললে চলে, কারণ আমি যেহেতু সাথী ফসল করে রেখেছি, এটার পরিচর্যা আমার করতে হয়, তাতে আমার ঝড় জঙ্গল সব পরিষ্কার হয়ে গেল। এতে থেকে আমি তো কিছু একটা পাই, মানে পটল যে করেছি আমি, এতে কিছু একটা পাই। এই টাকাটা আমার সংসারও চলে, প্লাস আমার বাগানও পরিচর্যা করা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তাহলে আপনার বললেন যে আপনি আরো গ্রাফটিং চারা তৈরি করেছেন। হ্যাঁ, আমার যে মাদার চারা তৈরি করেছেন, সেটা আমরা একটু চলুন দেখি দিই। কারণ কি অনেক ফার্মার আছে যে
এই চারা নেওয়ার ইচ্ছা পোষণ করে যে আমি চারাটা কোথায় পাবো, হ্যাঁ। কিন্তু অনেক জায়গায় ঠকে যাচ্ছে চাষিরা। সঠিক গাছ যদি পায়, আসলে তো এটা লাভজনক একটা চাষ। সঠিক চারা পেলে তারা অবশ্যই লাভবান হতে পারবে। দেখুন, সঠিক চারা যদি না পায় হ্যাঁ, তাহলে কিন্তু তারা না, লাভবান না, হতে পারবে না। আর একটা প্রবলেম হচ্ছে সঠিক চারা পাচ্ছে না বলেই কিন্তু 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে কিন্তু কাঁঠাল কোনো ধরে না। কাঁঠাল ধরছে ধরে না এরকম না। আমার কাছে এক ভদ্রলোক বাঁকুড়া থেকে ফোন করেছিলেন, বলে 8 বছর হয়ে গেছি দাদা, 12 মাসি কাঁঠাল লাগিয়েছি, হয়নি। আমি বললাম আপনার 12 বছরেও কাঁঠাল ধরবে না, আপনি এটা আমার কাছ থেকে নিয়ে যান, 2 বছরের মাথায় যদি কাঁঠাল না ধরে তারপরে তো আপনি, কারণ আমি যেটুকু তৈরি করি আমার নিজের গাছ থেকে, এবং নিজের মানে আমার নির্ভেজাল, যেটা বলতে গেলে এক পিস চারাও ভেজাল বের করতে হবে না, এক পিছু নট এ সিঙ্গেল। ঠিক আছে, চলুন তাহলে আমরা হ্যাঁ চলুন দেখে নিই। হ্যাঁ আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই কাঁঠালের সমস্ত রেডি চারা আছে, দু একটা আমি তুলে দেখাই। এই সমস্ত চারাগুলো সব যে সমস্ত ফার্মার নিতে চাইছেন এই সমস্ত চারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। পাশেও আমার সব বড় বড় চারা রয়েছে, হ্যাঁ ওগুলো দেখিয়ে দিই। ওগুলোতে কোনোটাতে আবার ইয়ে চলে এসছে, কাঁঠালের মোচও চলে এসছে। এই যে দেখান, এই যে অরিজিনাল যে ভ্যারাইটি সেটা জানতে গেলে এই যে দেখুন, এই যে কাঁঠালের মোচ আসছে সব, এইটুকু প্যাকেটে কাঁঠালের মোচ চলে আসছে। এরকম অনেকগুলো আছে, শুধু একটা নয়। এই যে আমি আপনাদের আরও দেখাবো, হাতেই পাচ্ছি না। আচ্ছা এই দিকটা, হ্যাঁ এই দিকে চলে আসেন, সমস্ত কিছু এই যে সব মোচ চলে আসছে সব, ঠিক আছে, বড় বড় মোচ। এই যে এটাতে দেখান, এই সব মোচ চলে আসছে। এই যে দাদা দেখুন, আমার এখানে কাঁঠালের সমস্ত গ্রাফটিং হচ্ছে, মানে জোর কলম যাকে বলে। এই যে প্রত্যেকটা এই গাছটাকে শুইয়ে ফেলা হয়েছে আগে, ফেলে প্রত্যেকটা এই যে জোর কলম করা হচ্ছে সব, প্রত্যেকটা। এটা বড় গাছ, এই দেখুন 2-একটা কাঁঠালও ধরে আছে এই সমস্ত গাছে। এই যে ডিসেম্বরের আজকে 13 তারিখ, এই দেখেন অসময়ের যে কাঁঠাল তার প্রমাণ এটা। এইভাবে সব গ্রাফটিং হচ্ছে। এই পাশে যে সমস্ত গাছ, কতদিন লাগবে রেডি হতে? 2 মাস লাগবে। আসুন, এই যে সমস্ত গাছে কাঁঠাল অলরেডি ধরে আছে সেই সমস্ত এতেই আপনার করা হচ্ছে। ওই যে ওই গাছটাতেও মুচি যে বেরিয়ে আছে, হ্যাঁ এই সমস্ত এই গাছ সব পেড়ে ফেলা হবে। এই যে কাঁঠাল ধরে আছে তো, এইসব গাছ সব পেড়ে ফেলা হবে, শুইয়ে কলম করা হবে। এইসব কাঁঠালের সব মুচি আসছে সব, এই যে সব। এই যে দেখুন, এই পাশে এই ভাই বাঁধছে কাঁঠাল, একটা দেখিয়ে দাও কীভাবে বাদ দেয়। এটা হচ্ছে বীজের গাছ। বীজের গাছটা এই যে এইভাবে কেটে নেওয়া হলো, 2 সাইডে ছাল তুলে নেওয়া হলো, তুলে নিয়ে ওটা এই যে ওটার ভিতরে ঢুকিয়ে, এটা হাতটা সরাও দেখে নিই একটু, হ্যাঁ ভিতরে ঢুকিয়ে এবার ওখানে বেঁধে দেওয়া হবে। ঢুকে এবার বেঁধে দেওয়া হবে, এইভাবে 2 মাস থাকবে। তারপর কেটে একে রেস্ট করিয়ে তারপর আপনাকে দেওয়া হবে। এইভাবে চারা তৈরি করা হয় আমাদের সব, মানে এখানে ভেজাল হওয়ার কোনো ব্যাপারই নেই। এই পাশে যে গাছগুলো দেখছেন এখন বাঁধা হয়নি, হ্যাঁ এই সমস্ত গাছেও সব চলে আসছে মুচি। এই দেখেন প্রত্যেকটা গাছে মুচি চলে আসছে, এই প্রতিটা গাছে। তো প্রিয় দর্শক, এখানে ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। আপনি যদি চ্যানেলের প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন প্রতিবেদন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।